ব্যাংকের প্রস্তুতি নিতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, অনেক বেশি পড়াশোনা করা লাগবে এবং ব্যাংকের পরীক্ষাগুলো সাধারণত 100 নম্বরে হয়, অর্থাৎ 100 নম্বরে পরীক্ষা দিবেন। এখানে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল দেন তাহলে -0.25 করে আপনার কাটা হবে। এর মধ্যে যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হয় এর মধ্যে হচ্ছে আমাদের বাংলা একটা। খেয়াল করবেন, আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন তাহলে দেখবেন এই বাংলায় প্রায় 23 থেকে 25টি প্রশ্ন হয়, মানে বাংলায় প্রায় 23 থেকে 25টি প্রশ্ন হয়। এর মধ্যে সব থেকে বেশি প্রশ্ন হয় বাংলা গ্রামার থেকে। বাংলা গ্রামার থেকে প্রায় 15 থেকে 18টা প্রশ্ন বাংলা গ্রামার থেকে হয়, আর বাকি অংশটুকু বাংলা সাহিত্য থেকে হয়। আজকে আমি প্রত্যেকটা সাবজেক্টের বলে দিব কোন অংশগুলো পড়বেন, বিশেষ করে যারা ব্যাংকে পরীক্ষা দিবেন। আমাদের ক্যারিয়ার ক্যাম্পাস পেজের যে স্টুডেন্ট গুলো আছেন, যারা আমাদের ক্লাসগুলো এর আগে করেছেন, তারা একটু শুনবেন আমাদের এই প্রশ্নগুলো কেমন, মানে ব্যাংকের প্রশ্নগুলো কোথা থেকে হয়। তো এর মধ্যে সব থেকে বেশি প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকেই হবে, মানে প্রায় 15 থেকে 18টি, আর বাংলা সাহিত্য থেকে 7-8টি প্রশ্ন হয়ে থাকে। এখন আমরা বাংলা ব্যাকরণের জন্য কোন অংশগুলোতে সব থেকে বেশি মনোযোগ দেব? শারমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাংলা গ্রামারের কোন অংশগুলো সব থেকে বেশি মানে গুরুত্ব সহকারে পড়বো? আমরা মূলত সবগুলোই গুরুত্ব দিব, তারপরেও একটু আলাদা করে বাংলা গ্রামারে বেশি করে গুরুত্ব দিব। তো বাংলা গ্রামারের কোন অধ্যায়গুলো পড়বো আমি একটু বলে দিব। এই অধ্যায়গুলো একটু খাতা কলমে লিখে নেবেন, অথবা পরবর্তীতে ভিডিও দেখে আপনি এই ক্লাসগুলো করবেন, মানে এই অধ্যায়গুলো পড়বেন। এর মধ্যে দেখেন আমাদের বাংলা ভাষা, ভাষা প্লাস ধ্বনি প্লাস হচ্ছে ধ্বনির পরিবর্তন। খেয়াল করেন, আমি 3টা অধ্যায় লিখছি। ধ্বনির পরিবর্তন, এই 3 অধ্যায় মিলে প্রশ্ন কখনো একটাও হয়, কখনো 2টাও হয়। কেউ শুধু ভাষা পড়েছেন লাভ নেই, আপনাকে ভাষার সঙ্গে যুক্ত করতে হবে ধ্বনি প্লাস ধ্বনির পরিবর্তন। এই 3টা অধ্যায় মিলে 1টা অথবা 2টা প্রশ্ন হয়। সব থেকে বেশি প্রশ্ন করা হবে বাংলা ভাষার শব্দ ভান্ডার থেকে। শব্দ ভান্ডার, এই শব্দ ভান্ডার থেকে মৌলিক শব্দ, যৌগিক শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, তারপর হচ্ছে অর্থানুসারে আপনার হচ্ছে যৌগিক, রূঢ়, যোগ রূঢ়, এই সকলগুলো থেকে প্রশ্ন হয়। এই শব্দের সঙ্গে আপনি আরেকটা অধ্যায় যুক্ত করবেন, নাম হচ্ছে তার দ্বিরুক্ত শব্দ বা দ্বিরুক্তি শব্দ। যদি দ্বিরুক্ত বলি, দ্বিরুক্তি, আমরা দ্বিরুক্তি শব্দ, এইখান থেকে প্রশ্ন হয় 2টা। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সমাস। এই ব্যাংকে পরীক্ষা দিতে গেলে দেখবেন সমাস থেকে 1টা অথবা 2টা প্রশ্ন হয়েছে। কারক থেকে প্রশ্ন হবে, কারক, কারক থেকে প্রশ্ন হয় 1টা। সন্ধি, সন্ধি থেকে প্রশ্ন হয় 1টা। উপসর্গ, এই উপসর্গ থেকে এখানে প্রশ্ন হয় 1টা। এরপর হচ্ছে ধাতু, ধাতু প্লাস প্রকৃতি প্রত্যয়, ধাতু প্লাস প্রকৃতি প্রত্যয়, এইখান থেকে প্রশ্ন হয় 2টা। খেয়াল করেন তো, 2 2 4, 4 2 6, 7 8 9 10। দেখেন এইগুলা থেকে কিন্তু অলরেডি 10টা প্রশ্ন হয়ে গেছে। আমাদের এখান থেকে মোট প্রশ্নই হয় কয়টা? 15টা বা 18টা। আমরা 18টার কথা যদি চিন্তা করি তাহলে খেয়াল করেন আমাদের এইখানে আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়ে গেছে, যার নাম হচ্ছে বাক্য প্লাস বিরাম চিহ্ন। বাক্য প্লাস বিরাম চিহ্ন, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। আপনারা জানেন যে বিসিএস এর একটি সুনির্ধারিত সিলেবাস আছে, কিন্তু ব্যাংকের এরকম কোনো সিলেবাস নেই। প্রাইমারি স্কুলে যারা পরীক্ষা দেন তাদেরও এরকম কোনো সুনির্ধারিত সিলেবাস নেই। তো যেহেতু সিলেবাস নেই, সুতরাং বিগত বছরের প্রশ্নগুলো দেখে দেখেই আমরা মূলত এই সিলেবাস গুলো তৈরি করি, যে এই টপিকস গুলো পড়ে পরীক্ষার হলে যেতে হয়। মুনতাহামুন, ওয়ালাইকুম আসসালাম। শিমুল আক্তার, শিমুলি আক্তার, শিমু, ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্টস যদি করেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন কিনা, যারাই জয়েন করেছেন, এবং সেই সাথে যদি সম্ভব হয় লাইভটা একটু শেয়ার করে দেবেন, লাইভটা একটু শেয়ার করে দেবেন। আর আমার এখান থেকে একটু প্রবলেম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না ঠিক আপনারা কতজন জয়েন করেছেন। এই জন্য যদি সম্ভব হয় একটু কমেন্টস করবেন এবং পারলে একটু লাইভটা শেয়ার করে দেবেন যে আপনারা কতজন দেখতে, মানে কে কোথা থেকে দেখতেছেন। দেখেন ব্যাংকে এই বাক্য থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, নিচের কোনটি জটিল বাক্য, যৌগিক বাক্য, মানে এই জাতীয় একটা প্রশ্ন আপনি এইখান থেকে পাবেন। এই অথবা বাক্য রূপান্তর দেয়, যে অস্থি থেকে নেতি, নেতি থেকে অস্থি, এই জাতীয় প্রশ্ন। আর কিছু গুরুত্বপূর্ণ মুখস্থ বিদ্যা, যে মুখস্থ বিদ্যাগুলো থেকে
বাংলাদেশের সকল ধরনের চাকরির পরীক্ষায় প্রশ্ন হয়। এর মধ্যে একটা রয়েছে বাংলা বানান। বাংলা বানান এটা খুব সহজ অধ্যায়। বাংলা বানান খুবই সহজ। কেন সহজ জানেন? কারণ বাংলা একাডেমি ধরেন চুপচাপ ঘুমায়, এরকম ঝিমাইতে থাকে, ঝিমাইতে ঝিমাইতে ভালো লাগতেছে না, হঠাৎ করে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর তারা উঠে এই যে গরু বানানটা এটাকে বদলে বলবে যাও আজকে থেকে তোমরা এই গরুটা লিখবে, মানে গরু এটা লিখতে পারবেন না, কোনটা লিখতে হবে? এই গরু এইটা লিখতে হবে। আপনি সারা জীবন বলতেন আগামীকালকে তুমি পার্কে এসে আমার জন্য একটু বসো, আপনি সারা জীবন বলতেন এইভাবে বসো, কিন্তু এখন আপনাকে বলতে হবে তুমি আমার জন্য এসে একটু বসো, মানে দুইটাতেই আপনাকে ওকার দিতে হবে। এটা নাম হচ্ছে বাংলা ব্যাকরণ, এটা নাম হচ্ছে বাংলা বানান। এরপর আপনি সারা জীবন পড়েছেন ব্যাং লাফিয়ে চলে, অর্থাৎ আমরা ব্যাং বানান এইভাবেই পড়েছি, এটা বহুল প্রচলিত, কিন্তু এখন আপনি ব্যাং বানান এইভাবে লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে বয়জফল আকার দিয়ে অনুসার। এখন ব্যাং, আপনি এইটাকে যে ব্যাং শুদ্ধ বলবেন বা আপনার নিজের কাছে অবিশ্বাসযোগ্য মনে হবে যে আমি তো দিলাম ব্যাং এইটা, কিন্তু যিনি খাতা দেখবেন তিনি আবার জানে কিনা, মানে আপনার কাছে এরকম মানে একটু সন্দেহ সন্দেহ মনে হবে। আমি আবারও বলবো আপনারা যে যে যোগদান করতেছেন একটু কমেন্টস করবেন এবং সেই সাথে যদি সম্ভব হয় একটু লাইভটা শেয়ার করে দিবেন, যে যাতে করে আপনার বন্ধু বান্ধব এটা দেখতে পারে। তাহলে বাংলা বানান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এই বাংলা বানান থেকে শুদ্ধিকরণ অর্থাৎ বাংলা বানানের সঙ্গে আরেকটা অধ্যায় যুক্ত হয়, এর নাম হচ্ছে অপপ্রয়োগ, মানে যেটাকে আমরা প্রয়োগ অপপ্রয়োগ বলে থাকি। এইখান থেকে পরীক্ষায় শুদ্ধিকরণের প্রশ্ন হয়। শুদ্ধিকরণ এগুলো কিন্তু মুখস্থ বিদ্যা, মাথায় রাখবেন এগুলো কিন্তু মুখস্থ বিদ্যা। 2 নম্বরে আপনার পরীক্ষায় প্রশ্ন হয় বিপরীত শব্দ। বিপরীত শব্দ আপনার পরীক্ষায় প্রশ্ন হবে সমার্থক শব্দ। আপনার পরীক্ষায় প্রশ্ন হবে বাগধারা। বাগধারা পরীক্ষায় প্রশ্ন হবে বাক্য সংকোচন, যাকে আমরা এক কথায় প্রকাশ বলি। বাক্য সংকোচন যেটাকে আমরা কি বলে থাকি জানেন? এক কথায় প্রকাশ, যে এক কথায় প্রকাশ করো, এক কথায় প্রকাশ করো। প্রবাদ প্রবচন, অনেক ক্ষেত্রে প্রবাদ প্রবচন আসে, প্রবাদ প্রবচন। এবং আরেকটা অধ্যায় আসে সেটা হচ্ছে প্রায় সমোচ্চারিত অর্থ, মানে একই রকম শব্দ অর্থটা ভিন্ন, এটাকে সমউচ্চারিত শব্দ বলা হয়। সমউচ্চারিত শব্দ, সম উচ্চারিত শব্দ। তাহলে আপনি যদি ব্যাংকে পরীক্ষা দেন, ব্যাংকে পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে পরীক্ষার হলে যেতে হবে। যদি আপনি ব্যাংকার হতে চান, মানে ব্যাংকার বলতে একটা কর্পোরেট জব, আপনি যদি কর্পোরেট জব পছন্দ করেন তাহলে অবশ্যই আপনাকে এগুলা পড়ে কর্পোরেট জব নিতে হবে। ভাই কর্পোরেট জব বেসরকারি হয় সরকারি হয়। সরকারি যেমন সিটি কর্পোরেশন, তারপর হচ্ছে ব্যাংক। এই ব্যাংকের চাকরিটা ঠিক কর্পোরেট অফিসের মতোই। হ্যাঁ, নির্দিষ্ট টাইমে যাবেন, নির্দিষ্ট টাইমে বের হয়ে আসবেন, চেয়ার টেবিলে বসে সারাদিন মানুষের টাকা গুনবেন, মানুষকে টাকা দেবেন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। তাহলে ব্যাংকে পরীক্ষা দিতে গেলে বাংলায় এই বিষয়গুলো পড়তে হয়। গ্রামারে সাহিত্যের দিকে একটু মনোযোগ দিতে হয়। এর মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাহিত্যে যা যা পড়তে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা একটু পড়তে হয়। এরপর হচ্ছে মাইকেল মধুসূদন পড়তে হয়, মাইকেল মধুসূদন দত্ত এটা পড়া লাগে। এরপর হচ্ছে বঙ্কিমচন্দ্র পড়তে হয়, বঙ্কিমচন্দ্র। মীর মোশাররফ হোসেন। ব্যাংকের সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন হয় না, ঠিক প্রাইমারিতে যে ধরনের কবি সাহিত্যিক পড়া লাগে ব্যাংকেও এই জাতীয় কবি সাহিত্যিক পড়া লাগে। মীর মোশাররফ হোসেন, মোশাররফ হোসেন। একটা জিনিস খেয়াল করবেন, কবি সাহিত্যিকরা তাদের নামের বানান ঠিক যেভাবে লিখেছে আপনাকে এইভাবে লিখতে হবে। উনি কিন্তু মোশাররফ লেখে না, লিখতেন মোশাররফ, এই জন্য আপনাকেও ঠিক মোশাররফ লিখতে হবে। এরপর হচ্ছে রবি ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর আপনাকে পড়তে হবে। এরপরে পড়া লাগবে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল, এবং সেই সাথে যুক্ত করবেন বেগম রোকেয়া, বেগম রোকেয়া এবং পঞ্চ পাণ্ডব, পঞ্চ পাণ্ডব।
দুঃখিত, আমার বিদ্যুৎ চলে গিয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে লাইভটা আর কন্টিনিউ করতে পারলাম না।